সমাজে আমরা যা দেখতে পাই এগুলো আমাদের কর্মকাণ্ডের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোন জাতি কোন সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন না। আমরা যে অপশাসন, আমরা যে বিচারহীনতা, আমরা যে জোরজার মুল্লুকতার, আমরা যে দুর্নীতি, আমরা যে অন্যায় অনিয়মের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এই অবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহর এই আয়াতকে অবস্থার ক্ষেত্রে আমরা ফিট করতে পারি যে আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না, অতএব আমাদের অবস্থারও পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যাবত না আমরা নিজেদের অবস্থানে যারা পরিবর্তন না করি। আমরা যদি সিদ্ধান্ত নেই আমি যা উল্টাপাল্টা করি এগুলো সব ঠিক থাকবে, অফিসে, আদালতে, কর্মস্থলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে থাকি না কেন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব, 2 নম্বরই করার চেষ্টা করব, ধানাই পানাই করার চেষ্টা করব, মসজিদে মুসলমান বাহিরে মুনাফিক সাজার চেষ্টা করব, আমি যদি আমার সব অবস্থাগুলোকে খারাপ রাখি আর আশা করি দেশ ঠিক হয়ে যাবে, এটা হবে বোকার স্বর্গে বসবাস। অতএব ভোটের এই রাজনীতিকে সামনে রেখে আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখতে চাই। নাম্বার 1, আমাদের অবস্থা পরিবর্তনের জন্য, আমাদের জাতিগত, জাতীয়, সার্বিক, সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য অপশাসন, দুর্নীতি, বিচারহীনতা, অন্যায়, অনিয়ম, যত রকমের অনাচার এই সমাজকে গ্রাস করে আছে, এটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের উচিত গণতওবা করা। আমাদের উচিত আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া। আমি যদি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পাই, আমি কি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের চেহারার দিকে না দেখে নিয়ম এবং শৃঙ্খলার দিকে তাকিয়ে চলতে পারবো কি না? সে আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? আমার ভাই ভাগিনা, আমার বোন ভাগিনা, ভাই ভাতিজা, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে শুধুমাত্র স্বজন প্রীতি, দল প্রীতি, চেহারা প্রীতি, এই সমস্ত প্রীতির মধ্যে আমি হাবুডুবু খাবো, নাকি আমি আমার আদর্শকে সমুন্নত রাখতে পারবো অন্ধের মতো করে, নিয়ম নীতির কাছে সব কিছুকে আমি জলাঞ্জলি দিয়ে, কোরবানি করে, ত্যাগ করে সামনে অগ্রসর হতে পারবো কিনা? আমার নিজের এতটা আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? যদি না থাকে তাহলে এটাই হলো তওবার সবচেয়ে মোক্ষম সময়। রোগ ধরা পড়েছে, এখন ট্রিটমেন্ট দরকার। অতএব আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অবস্থার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমরা ব্যক্তি জীবনে আমার যতটুকু গণ্ডি আছে ততটুকু গণ্ডির মধ্যে আমি সততার চর্চা করব, ন্যায়নিষ্ঠার চর্চা করব, ইনসাফের চর্চা করব, অনিয়মকে কবর দেব, বিশৃঙ্খলাকে কবর দেব। আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমি নিতে কার্পণ্য করব না। আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয়, আমার আদর্শের কারণে, আমার বিবেকের কাছে জিজ্ঞাসার জবাবের ভিত্তিতে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই জবাবদিহিতার বোধের ভিত্তিতে, আমার আপনজনের বিরুদ্ধেও আমার অবস্থান নিতে কার্পণ্য থাকবে না। এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে। এটা হলো আমাদের প্রথম করণীয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব, আমরা নিজেরা অনিয়ম, বিশৃঙ্খলা এগুলো করব না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন। সেই ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আল্লাহর ওয়াদা আছে। অতএব গণতওবা প্রয়োজন। আমরা বেশিরভাগ মানুষ এসব অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করি, কিন্তু আমি নিজের সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। আমি ওই চেয়ারে নাই, সেজন্য আমি এগুলো করি না। বাট থাকলে আমি বুঝতাম যে আমার কাছে আসা গমগুলো আমি কিভাবে বন্টন করি। থাকলে আমি দেখা যেত যে সরকারি বরাদ্দ আমি কিভাবে বন্টন করি। আমি কি আল্লাহর ভয়কে মাথায় রাখি নাকি চেহারা সামনে আমার আসে? অতএব সমাজের সার্বিক পরিস্থিতি, এটা আমাদের আমল, এটা আমাদের চিন্তা, এটা আমাদের কর্মকাণ্ড, এর প্রতিফলন, এর ফসল। সেজন্য গোড়ায় হাত দিতে হবে, আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।